বন্ধুরা, তোমাদের রানী ধারাবাহিকে সবাই যখন 31শে ডিসেম্বরের 2023 সালের শেষ রাতের পিকনিক নিয়ে ব্যস্ত, তখন ঠিক সেই সময় একটা বড় বিপদ ধেয়ে আসে দুর্জয়ের জীবনে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। বাড়িতে সবাই মিলে যখন আনন্দ করছে, রান্না বান্না চলছে, বাড়িতে সবাই যখন একসঙ্গে ওপরে হই হুল্লোড় করছে, ঠিক তখনই দুর্জয়ের কাছে একটি ফোন আসে। আর ফোনটা আসে অনিশার কাছ থেকে, এবং অনিশা ফোন করে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব তুই আমার চেম্বারে আয়, না হলে তোর ডাক্তারের রেজিস্ট্রেশনটা পর্যন্ত ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু দুর্জয় কিছুতেই বুঝতে পারছিল না এত রাত্রে হঠাৎ করে অনিশা তার চেম্বারে তাকে ডেকে পাঠানোর কারণটা কি ছিল। হ্যাঁ বন্ধুরা, এবং দুর্জয়ের এই লাইসেন্স ক্যান্সেল হওয়ার কথা শুনে তার মনে এক ভয় গেঁথে যায়। সে বলে কি হয়েছে, কিন্তু সে কিচ্ছু বলে না। বলে তুই আগে চেম্বারে আয়, তারপর তোকে সব খুলে বলছি। হ্যাঁ বন্ধুরা, এদিকে বাড়ির সবাই মিলে টেনশনে পড়ে গেছিল যে হঠাৎ করে কি হলো দুর্জয়কে এত রাতে ডেকে পাঠানোর মানেটা কি। এইদিকে মেডিসিন স্ক্যামের ব্যাপারটা অনিশা সাংবাদিকদের ডেকে বলে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইদিকে টাকা দিয়ে অনিশা সাংবাদিকদের কিনে নিয়েছে। সে বলেছে দুর্জয়কে সে কাছে পেতে চায়, এর জন্যই সে এই সব তাদের কাছে তুলে ধরেছে। সে বলেছে তোমাদেরকে এত টাকা দেব, তুমি দুর্জয়ের সামনে নাটক করবে। হ্যাঁ বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে দুর্জয় অনিশার চেম্বারে গিয়ে পৌঁছয় এবং সেখানে গিয়ে শোনে যে তার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দিতে পারে ওই সাংবাদিকরা। কারণ তাদের কাছে একটা রিপোর্ট আছে যেটা দুর্জয় করেছে, সমস্ত মেডিসিন বেশি বেশি করে প্রেসক্রাইব করেছে রোগীদের কাছে। হ্যাঁ বন্ধুরা, সে জানতো না যে এত এত স্ক্যাম তার সঙ্গে হয়ে গেছে। ঠিকই শুনছেন বন্ধুরা, অনিশা সব কিছু দুর্জয়কে পাওয়ার জন্যই করেছে। এই ছিল আজকের পর্বের গল্প। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন।